নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য মাটনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টক দই, আদা আর শুকনো লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু মৌরি গুঁড়ো, আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর টমেটো পেস্ট, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি ঘন্টা দুয়েক মতো। এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু হলুদ দিয়ে এর মধ্যে বেশ বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এগুলোকে এখন তুলে নিয়ে রেখে দিচ্ছি। তারপর সর্ষের তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনটা দিয়েও মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এটা অন্তত 40 থেকে 45 মিনিট মতো মাঝারি আঁচে কষে নিতে হবে, এটা তেলটা ছেড়ে আসা পর্যন্ত। দেখো, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটা কুকারের মধ্যে আমি জলটা গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে কষানো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এরপর কুকারের ঢাকাটা লাগিয়ে এটাকে আমি হাই ফ্লেমে 4টে হুইসেল দিয়ে নেব, যাতে মাংসটা সুসেদ্ধ হয়ে যায়। ব্যাস, এরপর এটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মাটন কারির এই রেসিপি।